শৈশবের অনেক গল্পই তো মানুষের থাকে। তো আজকে আপনাদেরকে শীতের দিনের একটা গল্প শোনাই। 3 বন্ধু আমি, সুজন আর পাপ্পু 3 জন মিলে সিদ্ধান্ত নিলাম যে একটা মুরগি মারবো, তারপরে সেটাতে পিকনিক খাবো। তো যেই কথা সেই কাজ, নদীর ধারে গিয়েছি। তো সুজনদের বাসাটা নদীর ধারে ছিল। আমরা 3 জন মিলে চেষ্টা করছি যে কোন মুরগিটা মারা যায়, কোনটা একটু বড় সড়ো হবে। তো এই হিসেবে 4-5টা ইট হাতে নিয়ে আমরা রেডি হয়েছিলাম। তো বেশ কয়েকবার ট্রাই করা হয়েছে, বাট দেশি মুরগি খুব চালাক হয়, সহজেই পালিয়ে যায়। তো আমরা ভাবলাম যে মনে হয় না আর মারা যাবে, বাট সুজনদের বাড়ির এই পাশে এসে আমরা 3 জন বসেছিলাম। তখন মনে হলো যে এবার হয়তোবা ধরা পড়বে, কারণ একটা মোরগ হেঁটে যাচ্ছিল নদীর ধার দিয়ে। তো আমি একটা চাঙ্গারি ইট নিলাম, নেওয়ার পরে আমি রিম করে সেখানে মারলাম। মোরগটা এরকম ভাবে যাচ্ছিল আর ইটটা এরকম ভাবে যাচ্ছিল। তো অ্যাক্সিডেন্টলি এমন জায়গায় লেগেছে যে মুরগিটা ব্যথা পেয়ে পানিতে কাতরাচ্ছিল। তো পাপ্পু দৌড়ে গিয়ে ব্লেড দিয়ে তাকে তাড়াতাড়ি করে জবাই করে ফেলেছে। তো জবাই করার পর তো বন্ধুরা বুঝতে পারছেন যে সিলকা টিলকা করে নিয়ে আর তো কিছু করার থাকে না, কেটে কুটে একদম সবকিছু রেডি। আর কিছু তো আমরা সিদ্ধান্ত নিলাম যে রাতের বেলা আজকে মহা পিকনিক হবে। তো মোট কথা মুরগি পাতিলের ভিতরে পুড়ে গিয়েছে। রাতের বেলা যেহেতু রান্না করা হবে, সেটাকে পলিথিনে প্যাক করে আমরা সুজনদের বাসার ফ্রিজে রেখে দিয়েছি। তো এরকম ভাবে সন্ধ্যা আসলো, আমি বাসায়। এখন হঠাৎই শুনছি যে আমাদের ছোট চাচির মোরগ পাওয়া যাচ্ছে না। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। তখনই তো মাথায় বাজ পড়ে গেল যে আসলে আমরা যেটা মেরেছি ওটা মনে হয় ছোট চাচিরই হবে। তো হ্যাঁ, যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ছোট চাচিরা সবার বাসায় খোঁজ করছে যে মোরগ কাদের বাসায় গিয়েছে, কাদের বাসায় উঠছে। তো সেই সময়টাই আসলে মুরগি খোঁজাখুঁজির সময় আমিও যে যোগ দিলাম যে কি হয়েছে দেখি। তো আমিও গিয়ে মোরগ খুঁজতে শুরু করলাম, সবার বাসায় বাসায় খুঁজতেছি। তো আমি মেরেছি, আবার আমি খুঁজতেছি। তো ঠিক আছে, এখন খোঁজাখুঁজির পরে মোরগ তো শেষমেশ কোথাও পাওয়া গেল না। এখন পিকনিকের কি হবে? তো 3 জন আবার একত্র হলাম আর সিদ্ধান্ত নিলাম যে পিকনিকটা আজকে রাতে আর খাওয়া যাবে না। যদি খাই তাহলে তো ধরা পড়ে যেতে হবে। তো আমরা সিদ্ধান্ত নিলাম যে এই পিকনিকটা হয়তো বা পরের শুক্রবার বা তার পরের শুক্রবারে খাওয়ার একটা সিদ্ধান্ত নিলাম। তো রেখে দিলাম। এখন চাচিরা ঘুরে ফিরে একটা কথা বলে যে একটা মোরগ এরকম ভাবে হুট করে হারায় গেল, বাড়ির আশেপাশেই থাকে। তো মোরগ মেরে আসলে যে বিপদে পড়েছিলাম, আমরা 2 সপ্তাহ পরে সেই পিকনিকটা করেছিলাম এবং রাতের বেলা পিকনিক খাচ্ছিলাম এবং সুজনদের ছাদে। আর ওই মুরগির যে মাংসটা সেটা পরবর্তীতে আমাদের ফ্রিজে এনে রেখেছিলাম। তো আমাদের ফ্রিজ থেকে যখন নিয়ে গিয়ে তাদের বাসায় পিকনিক খেলাম, পিকনিক খাওয়া শেষ, সবকিছু শেষ। তো বাসায় ফিরে আসলাম, তখন চাচি বলতেছে যে কি যে পিকনিক খেলে বাবা। তখন আমি বললাম, তো থতমত খেয়ে গিয়েছি, বললাম যে পিকনিক একটা মুরগি কিনে এনে আমরা পিকনিক করেছি আর কি। তো চাচি বলতেছে শুনলাম ওই মুরগিটা নাকি আমারই ছিল, মানে মোরগের খোঁজ করছিলাম সেটারই মাংস ছিল। আমি বললাম না না, এটা কে বলেছে? এখন কে যে বলেছে, মানে ওই যুগে এমন একটা অবস্থা ছিল, কেউ না কেউ কান ভরা দিবে, কান পোড়া দিবে যে অমুকে তোমার মোরগ মেরেছে, অমুকে মুরগি মেরেছে, ওখানে পিকনিক হচ্ছে। যদিও বা আমি এটা মেরেছিলাম, এটা সত্য ছিল। তো আমি ওই সময় শিকার খাই। তো পরের দিন সকালবেলা আবার আমার আম্মাকে বলতেছে যে ওই মোরগটা ভাবি আমারই ছিল। তো অবশেষে আর কি করার, স্বীকার করে নিলাম যে আসলে মোরগটা মেরেই ফেলেছি। মারার পরে যখন প্যাকিং করা শেষ, সন্ধ্যার সময় আমরা জানতেছি যে মোরগটা আপনার। অবশেষে আমরা 3 জন মিলে আর কি কিছু টাকা দেওয়ার চেষ্টা করেছিলাম। তো চাচি অবশ্য টাকাটা নেয়নি। চাচি বলতেছিল আচ্ছা ঠিক আছে, একটা মোরগ মেরে পিকনিক খাইছে, কোনো সমস্যা নেই, তা তো সত্য বলছে। তো বাস্তব জীবনে এমন, যদি সত্য বলে কোনো কিছু খাওয়া হয় অনেক সময় মাপ পাওয়া যায়, বাট যদি এটা মিথ্যাই বলতাম তাহলে তো একটা কালারফুল বিষয় হয়ে যেত। তো শীতের দিনে কিন্তু ছোটবেলায় অনেক পিকনিক খাওয়া হতো। তো যারা পিকনিক নিয়মিত খেতেন, আমাদের এলাকায়ও অনেক পিকনিক হতো, তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো মজার ঘটনা থাকে তা লিখে জানাতে কিন্তু ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই।